জেলা পুলিশ বগুড়ার কর্ণধার হিসাবে বগুড়ার ৩৮ লক্ষ সম্মানিত জনগণকে নিরাপদে রাখা, নির্ভয়ে রাখা এবং তাদের সকল ক্ষেত্রে তাদের যে নিরাপত্তা নিশ্চিত করা, এই দায়িত্ব পালনে কখনো আমি পিছুপা হইনি। কিংবা আমার যে ২০০০ পুলিশ সদস্য যারা বগুড়ার বিভিন্ন ইউনিটে যারা দায়িত্ব পালন করে, তারাও কিন্তু কখনো পিছুপা হয়নি। এবং সেই জন্য আমরা বলতে পারি যে বগুড়া এই ৩ বছরে জেলা পুলিশ যেই অর্জন, জেলা পুলিশের যে সার্বিক কার্যক্রম, অনেক ক্ষেত্রে মনে হয় যে আমরা হয়তো একটি লক্ষ্য নিয়ে যে যাত্রা শুরু করেছিলাম, হয়তো কিছুটা স্বস্তি নিয়ে, কিছুটা প্রশান্তি নিয়ে বা কিছুটা আমাদের যে সাফল্য সেভাবে বলবো না, কিছু ক্ষেত্রে হয়তো আমাদের অর্জনগুলো আমাদেরকে আনন্দিত করে, আমাদেরকে ভবিষ্যতে দলবদ্ধভাবে সুসংগত হয়ে এই যে দায়িত্ব পালন, সেই দায়িত্ব পালনের করে কিন্তু উৎসাহিত করে, অনুপ্রেরণা জানায়। সেই জন্য আমি বগুড়া জেলা পুলিশে কর্মরত সকল পুলিশ সদস্য এবং সিভিল সদস্য, আউটসোর্সিং সদস্য সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাকে গর্বিত করার জন্য, জেলা পুলিশ বগুড়াকেও একইভাবে সেই গর্ব অনুভব করার জন্য এবং একটি ইউনিট হিসাবে দৃঢ়ভাবে আমাদের দায়িত্ব পালনের যে অনন্ত চেষ্টা ছিল, সেটি কিন্তু বারবার আমরা প্রমাণ করেছি। বারবার রাজশাহী রেঞ্জে জেলা পুলিশ বগুড়া প্রথম হয়েছে, আমাদের অফিসাররা প্রথম হয়েছে। এমনও হয়েছে যে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ তদন্ত, শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর, শ্রেষ্ঠ এএসআই, সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব কিন্তু জেলা পুলিশ বগুড়ার গর্বিত সদস্যরা কিন্তু অর্জন করেছে, যেটি আমরা গত মে মাসেও দেখেছি। এরকম ঘটনা কিন্তু নজির অনেক আছে। তো আমি মনে করি যে যেখানে আমরা দায়িত্ব পালন করি না কেন, সবার আগে যেটি আমাদের নিশ্চিত করতে হবে সেটি হচ্ছে আমাদের জন্য কারা অপেক্ষা করে আছে, সেই উত্তরটি কিন্তু আমাদের খুঁজতে হবে যে আমার জন্য কে অপেক্ষারত। আমার জন্য অপেক্ষারত হচ্ছে নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, অপরাধের শিকার মানুষ, সন্ত্রাসের নির্মম ছোবলে ক্ষত বিক্ষত মানুষ। তারাই কিন্তু অপেক্ষা করে আছে আমাদের জন্য। আমরা যে তাদের পাশে যে তাদের ঢাল হয়ে দাঁড়াবো, তাদের জন্য যে ধরনের আইনানুগ সেবা দিতে হয়, সেই সেবাটি আমরা নিশ্চিত করব। তাদের কঠিন দুর্যোগের দিনে, দুঃসময়ে আমরা গিয়ে তাদের পাশে যে দাঁড়াবো, বন্ধু হয়ে, ভরসা হয়ে, আস্থা হয়ে। এটি কিন্তু মানুষ প্রত্যাশা করে। এই জন্য আমাদের প্রথমেই ভাবতে হবে যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ব্যক্তি, সেই নিরীহ ব্যক্তি যে অন্যায় শিকার হয়েছে, অপরাধের শিকার হয়েছে, সন্ত্রাসের শিকার হয়েছে, তাকে আইনানুগ সেবা দেওয়াই কিন্তু আমার সবচেয়ে বড় দায়িত্ব।